আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত চিকেন চপ রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটি তোমরা 1 বছর বাচ্চাদের থেকে শুরু করে 10 বছর বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এবং এই চপটি হবে অনেক বেশি হেলদি এবং এই চপটি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গুণাগুণও পাবে, পাশাপাশি ওজনও বৃদ্ধি হবে। বাচ্চাদের খাবারে ভিন্নতা আনার জন্য এই চপটি তোমরা করে দিতে পারো। কারণ হচ্ছে বাচ্চারা এক খাবার বারবার খেতে চায় না, তো একঘেয়েমি চলে আসে। তো এর জন্য এই চপগুলি তোমরা বাচ্চাদেরকে বিকালে নাস্তা হিসেবে দিতে পারো। তো শুরুতেই আমি এখানে একটি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব এবং এতে যে পানিটা রয়েছে সম্পূর্ণ পানিটা আমি চাপ দিয়ে বের করে ফেলে দিব। তো এখানে আমি প্রায় 2টা পাউরুটি নিয়ে নিব। আমি এখানে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম হবে পাউরুটিটা। তো এখানে আমি 2টা নিয়ে নিলাম। তো এ পর্যায়ে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 কাপ আলু কুচি, আমি গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিব গাজর কুচি। এ পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। যে সকল বাচ্চা ঝাল খেতে পারে অবশ্যই এখানে কাঁচামরিচের ঝালটা দিবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন কুচি, 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি আমি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিকেন, যেটা আমি রান্না করে রেখেছি আগের থেকেই, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 2টা কোয়েল পাখির ডিম, তোমরা চাইলে এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে চিজটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব রসুন গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে এখানে সামান্য পরিমাণের লবণ। এরপর দিয়ে দিব 1 চামচ চালের গুঁড়ি, তারপর দিয়ে দিব 1 চামচ বেসন। তো সব উপকরণ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যেহেতু সবজি আছে, ডিম আছে, সাথে চিকেনও আছে, এর পুষ্টি গুণাগুণ অনেকাংশে বেড়ে গিয়েছে। তোমরা চাইলে বাচ্চাদেরকে সপ্তাহে 2 থেকে 3 বার এই চপটি বানিয়ে খাওয়াতে পারো। বাচ্চারা মজা করে খাবে, পাশাপাশি তো পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তোমরা চাইলে এই চপগুলো 2 থেকে 3 দিনের মতো ফ্রোজেন করে রেখেও খাওয়াতে পারো। তো এইভাবে আমি গোল গোল করে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি একটি প্যান চুলায় দিয়ে দিয়েছি। তো প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, বেশি তেল দেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি গোল গোল করে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে দিয়ে দিব, তোমরা চাইলে চ্যাপ্টা করেও দিতে পারো। তো এ পর্যায়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম এবং চুলার হিট একদম লো হিটে থাকবে এবং আস্তে আস্তে ভাজতে হবে। আমার এক পাশ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা একটা করে উল্টিয়ে দিব। তো এই চপগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি এবং পুষ্টিকর হবে, যেটা তোমরা বাচ্চাদের টিফিনে নাস্তা হিসেবেও দিতে পারো এবং এই চপগুলো হবে অনেক বেশি সুস্বাদু, যা বাচ্চারা মজা করে খাবে। তো আমার এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি এবং চপগুলো অনেক বেশি সফট হবে, যা বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। তো এই হলো আজকে আমার চিকেন চপ রেসিপি, বা সবজির চপও বলা যেতে পারে। তো আমার এই চপের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।